মাছের আঁশ আবর্জনা হিসেবে একসময় ডাস্টবিনে ফেলে দেওয়া হতো, কিন্তু বর্তমানে ফেলে দেওয়া সেই মাছের আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে বিক্রি করে বাড়তি আয় করছেন সৈয়দপুর উপজেলার নারী পুরুষরা। আমার স্বামী বাজারে মাছ বিক্রি করে, এগুলার মাছের আঁশটা নিয়ে আসে আমাকে দেয়। আমি ওগুলো কী করি, আমি ওগুলো ধুয়ে টুয়ে শুকাই। পাইকার রংপুর থেকে আসে, দিনাজপুর থেকে আসে, ঢাকা থেকে আসে আগে যে দাম দিছিল, আগে যেটা বাচ্চা আরও কমে গেছে, বাড়তেছে কমতেছে, কিন্তু বেশি বাড়লে আমাদের আরও কাজে লাগতে পারে। আমরা এগুলা মনে করেন বাজারে আমার হাজব্যান্ড কাজ করে, ওখান থেকে নিয়ে আসে, আনি ওগুলো আমরা শুকার পরে আমরা এগুলো বিক্রি করি। মাসে আমাদের কিছু ইনকাম হয়। এটা আনার পর এটা ধোয়া আবার শুকাইতে হয়, মনে করেন কমপক্ষে 2-3 দিন লাগার পর আমরা এটা বিক্রি করি। আমাদের পাইকারি গ্রামে আসে, আমরা বিক্রি করে তার থেকে আমরা কিছু ইনকাম করি এখান থেকে। মাছ বিক্রির পাশাপাশি মানুষের কেনা মাছ কেটে দিয়ে সামান্য কিছু অর্থ আয় করেন মাছ কাটার শ্রমিকরা। তা দিয়েই তাদের সংসার চলত। বছরের পর বছর এসব মাছের আঁশ আবর্জনা হিসেবে ডাস্টবিনে ফেলে দিতেন তারা। তবে বর্তমানে সেই মাছের আঁশই তাদের পরিবারের সচ্ছলতা নিয়ে এসেছে। সৈয়দপুর পৌর 7 নম্বর ওয়ার্ড হাতিখানা মাছুয়াপাড়া এলাকায় প্রায় 20 থেকে 30টি পরিবার এই মাছের আঁশ সংগ্রহ ও বিক্রির সঙ্গে এখন জড়িত। তারা আঁশ বিক্রি করে বাড়তি মুনাফা উপার্জন করছেন। প্রথমে মাছ থেকে আঁশ আলাদা করে পানি দিয়ে ধুয়ে দিন দুয়েক রোদে শুকিয়ে বস্তায় রাখা হয়। ধরন ভেদে মাছের আঁশ মণ প্রতি 3 থেকে 4 হাজার টাকা করে পাইকারদের কাছে বিক্রি করা হয়। মাছের আঁশ আমরা বিক্রি করি হলো 70 টাকা 80 টাকা কেজি। দিনাজপুর বলেন, খুলনা বলেন, ঢাকা বলেন, দিনাজপুর আপনার বরিশাল বলেন, পার্টি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, ওনাকে ফোন দেয়, ওনারা আসে আমাদের কাছে নিয়ে যায়। আমরা মাছের আঁশটা বাড়ি নিয়ে যাই, আগে ভালো করে পরিষ্কার করি পানি দিয়ে। পরিষ্কার করার পর রোদে ধুই, রোদে শুকানোর পর এটা আমরা বাড়িতে রাখি। যখন আপনার বেশি হয় তখন আমরা বিক্রি করি। প্রতিদিন আমাদের কাছে প্রায় 5-10 কেজি মাছ মানে মাছের আঁশ আমরা নিয়ে যাই। আমাদের মনে করো ইনকাম এখন সাইড ইনকাম হচ্ছে, এটা দিয়ে আমাদের আলাদা একটা বাড়ির ছেলেমেয়ের পড়ালেখা চলতেছে। মনে করো এটা আমরা হিসাব করে দেখতেছি, যেটা আমাদের যে ইনকাম হচ্ছে এটা দিয়ে আমাদের সংসারও চলতেছে। কিন্তু এটা তো আগে আমাদের ছিল না, এটা এখন বিক্রি হইতেছে 75 টাকা কেজি। বিভিন্ন ধরনের ওষুধ, প্রসাধন সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় মাছের আঁশ। এছাড়া বিভিন্ন দেশে মাছের আঁশের অনেক চাহিদা রয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।